অপরাধের নতুন ট্রেন্ড। জনবহুল রাস্তায় গৃহবধূর গলা থেকে হার ছিনতাই বা মহিলার ব্যাগ ছিনতাই, এই ধরনের অপরাধের সাক্ষী রয়েছে কিন্তু শহর কলকাতা। কিন্তু অসাধু ট্যাক্সি চালকের দৌরাত্ম্যের শিকার নতুন চক্র কাজ করছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে। অভিজ্ঞতা শুনবো অভিজিৎদের কাছ থেকে। আমি বাইপাস সংলগ্ন কাদাপাড়া ক্রসিং থেকে ট্যাক্সি ধরেছিলাম সোনারপুর কামালগাছিতে আসার জন্য। আমার ফ্যামিলি ছিল আমার সঙ্গে, এবং আমি রুবি ক্রসিংয়ে ঠিক আসার আগে ট্যাক্সি ড্রাইভার ভান করলো যে ওর ব্রেক ফেল করেছে। এবার ও বললো যে আমাদের নেমে যেতে হবে। আমি ট্যাক্সি থেকে নামার সময় দেখলাম যে মিটার রিডিং 100 টাকা। আমি ওকে একটা 100 টাকা নোট দিলাম। ইনিশিয়ালি ও আমায় 50 টাকাটা ফেরত দিয়ে বললো যে আপনি ভুল করেছেন, আপনি 50 টাকা দিয়েছেন। ঠিক আছে, আমার ভুল হতে পারে। আমি টাকাটা নিয়ে ওকে একটা 500 টাকা নোট দিয়ে বললাম ঠিক আছে 400 টাকা আমায় ফেরত দাও। দিয়ে আমি নামার উপক্রম করছি, সেই সময় হঠাৎ ও আমায় বললো যে এটা 500 নয়, এটা 100 টাকা। তো আমি শিওর ছিলাম যে আমি ওটা 500 টাকা দিয়েছি। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি আমায় আরেকটু এগিয়ে ছেড়ে দাও কসবা মোড়ে, আমি তারপর দেখছি। যেই কসবা মোড় পর্যন্ত ও আমায় নিয়ে গেল, আমি আমার ফ্যামিলিকে নামিয়ে দিয়ে একটু সাইডে দাঁড়াতে বলে আমি ওকে চার্জ করলাম যে তুমি আমায় বাকি 400 টাকাটা ফেরত দাও, যেটা তুমি। অভিজিৎবাবু, এরপর আপনি তৎপরতা দেখিয়ে কসবা থানায় যান, সেখানে গিয়ে অভিযোগ দায়ের করেন এবং তার পরবর্তীকালে ওই অসাধু ট্যাক্সি চালককে কিন্তু গ্রেফতার করে কসবা থানার পুলিশ। পুলিশের যা ভূমিকা, এই নিয়ে আপনার। পুলিশের ভূমিকা বলতে আমি প্রথম যে ওখানে যিনি ছিলেন পুলিশ, মানে কসবা মোড়ে, আমি ওনাকে প্রথম অ্যাপ্রোচ করি, ট্রাফিক পুলিশ, এবং উনি আমায় কসবা থানা পর্যন্ত যাওয়ার জন্য বলেন। এবং কসবা থানায় যিনি অফিসার ইনচার্জ ছিলেন বা তার জুনিয়র অফিসাররা, তারা যথেষ্ট তৎপরতা দেখিয়েছেন, আমার ডায়েরি নিয়েছেন এবং সেই সঙ্গে জুনিয়র অফিসারকে সঙ্গে সঙ্গে বাইকে করে ট্যাক্সির নাম্বারটা দেওয়ার পর চেজ করতে পাঠিয়ে দিয়েছিলেন। সো পুলিশের ভূমিকা প্রশংসনীয় আমি বলবো। অপরাধের পর অভিজিৎ বাবু কিন্তু থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন এবং তার পরবর্তীকালে ওই ট্যাক্সি চালক কিন্তু গ্রেফতার করা হয় তাকে। কিন্তু এই নতুন ধরনের অপরাধে আশঙ্কা, আতঙ্ক এগুলো কিন্তু বাড়ছে সাধারণ মানুষের। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।